অনুদানের সিনেমা আজব কারখানা পরিচালনা করছেন শবনম ফেরদৌসী। এটি নির্মাতার প্রথম সিনেমা। আজব কারখানার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ভারতীয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। সিনেমাটির বিভিন্ন দিক নিয়ে কথা বললেন সিনেমার অভিনেতা অভিনেত্রীরা। সিনেমার নাম আজব কারখানা। এরই মধ্যে শেষ হয়ে গেছে সিনেমাটির দ্বিতীয় লটের শুটিংয়ে অংশ নিতে ঢাকায় এসেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। পরমব্রতকে দেখা যাবে একজন বাংলাদেশি রকস্টারের ভূমিকায়, কিন্তু সিনেমায় এই রকস্টার সন্ধান করে তার শেকড়ের, ঐতিহ্যবাহী লোকগানের। যখন শবনমের কাছ থেকে গল্পটা শুনি এবং যখন আমার কাছে এসে পৌঁছয় ছবিটি, তখন বুঝতে পারি যে রকস্টার বলতে আমি যেখানে বসে যেটা ভাবি সেটা যেভাবে ভাবি তার থেকে কিন্তু আলাদা জিনিসটা। মানে বাংলাদেশের রকস্টার মানে একটা অন্য ইমেজ, একটা অন্য অরা। তো সেটা ডেফিনেটলি মাথায় ছিল। রকস্টারের সংজ্ঞাটা কিন্তু জায়গা বিশেষে বদলায়। রকস্টার যে ইমেজটা সেটা কিন্তু সেটাকে অনেক বেশি বড় করে দেখা হয় বাংলাদেশে। পশ্চিমবাংলার ব্যান্ডগুলি চিরকাল একটু সিঙ্গার সং রাইটার করছে, মানে একটু ডিলান কোহেন। আজব কারখানা সিনেমায় পরমব্রতর বিপরীতে অভিনয় করছেন দুই অভিনেত্রী, মডেল অভিনেত্রী সাদিয়া শাবনাজ ইমি এবং দোয়েল। এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো চলচ্চিত্রে অভিনয় করছেন ইমি। বরাবরই ইচ্ছা ছিল যে আমি কাজ করলে এদের কারোর সাথে কাজ করবো। পরমব্রত ইজ ওয়ান অফ দ্যাম। যখন আমি আসলে কাজটা শুরু করে দিলাম, তখন আবার নতুনভাবে জিনিসটা এক্সপিরিয়েন্স করা, একটা মানুষকে ড্রিম করা যে হ্যাঁ আমি এর সাথে ক্যারেক্টার প্লে করবো, স্ক্রিন শেয়ার করবো। বাট সেই মানুষটাকে আবার সামনে পেয়ে গেলে জিনিসটা কিন্তু একটা নার্ভাসনেস ক্রিয়েট করে, লাইক ও এক্সট্রিম এক্সাইটমেন্ট অ্যান্ড দেন লাইক হি ইজ দ্য বস। তার সাথে কোপ আপ করতে পারছি কিনা তার ক্যালিবারের সাথে, সেটা কিন্তু আমার জন্য একটা হিউজ চ্যালেঞ্জ। আমার চরিত্রের নামও তো এখানে আসলে দোয়েলই, হ্যাঁ দোয়েল হক। সো আমি একটা প্রডিউসার এখানে একটা চ্যানেলের। সো আমাকে প্রতিনিয়ত চ্যানেলের নতুন নতুন অ্যাসাইনমেন্ট দেওয়া বা ফাইট করা, মানে যেহেতু আমি এই প্রফেশন থেকে আসিনি বা এরকম, তো এটাও তো আমাকে আসলে একরকম অ্যাডাপ্ট করে নেওয়ার মতো যে না একটা চ্যানেলে গেলে একটা প্রডিউসার আসলে অ্যাটিটিউড কীরকম হবে, কীভাবে কথা বলবে, বা আমি এত বড় একটা রকস্টারকে অ্যাপ্রোচ করবো আমার প্রোগ্রামটা হোস্ট করার জন্য। সো এখানে আসলে আমার প্রিপারেশনটা কীভাবে। বাংলাদেশের ঐতিহ্যবাহী লোকগান আর রক গানের মেলবন্ধনের গল্পই আজব কারখানা। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে ঢাকার বিভিন্ন জায়গায় সেট ফেলে করা হচ্ছে সিনেমাটির দৃশ্য ধারণের কাজ। কামরুল রিফাত, শোবিজ টুনাইট।